এরপরে আমরা আলোচনা করব ফিচার্স অফ রেসপিরেশন, ফিচার্স অফ সেলুলার রেসপিরেশন, ফিচার্স অফ রেসপিরেশন। রেসপিরেশনের ফিচার্সগুলো কী কী? ফার্স্ট ফিচার্স হচ্ছে all the energy content in the respiratory substrate is not released. All the energy is not released during respiration in a single step. একসঙ্গে সমস্ত এনার্জি রিলিজড হয়ে যায় না, এটা হচ্ছে ফার্স্ট কথা। নেক্সট হচ্ছে এনার্জি যে রিলিজড হয় সেগুলো কতগুলো স্টেপ অফ রিয়াকশান ইনভলভড ইন দ্য এনার্জি ইল্ডিং প্রসেস controlled by enzymes and trapped as ATP। সেই জন্য এটিপিকে বলা হয়, ATP is considered as energy currency of cell, energy currency of the cell। তিনটে মেন ফিচার্স হচ্ছে রেসপিরেশনের। এক নম্বর হচ্ছে এটা ডাউন হিল প্রসেস। ডাউন হিল প্রসেস মানে রেসপিরেশন হচ্ছে ডাউন হিল প্রসেস। সেলুলার রেসপিরেশন মানে ইলেকট্রন কেরিয়ারগুলো ইলেকট্রন বয়ে নিয়ে যায় ডাউনওয়ার্ডস এবং তার জন্য এবং শেষে গিয়ে অক্সিজেনকে দেয়। অক্সিজেন হচ্ছে স্ট্রং অ্যান্ড লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার, যার পরে এটিপিটা তৈরি হয় এই ইলেকট্রন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ডিফারেন্সের জন্য। আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার্স হচ্ছে এটা এক্সারগনিক প্রসেস। এক্সারগনিক প্রসেস মানে হচ্ছে ওই সি কার্বন কার্বন এই বন্ডটাকে ব্রেক করা হবে, ব্রেকিং অফ কার্বন কার্বন বন্ডস অফ কমপ্লেক্স কম্পাউন্ডস ভায়া অক্সিডেশনস, যার জন্য এনার্জি রিলিজড হবে। সেই জন্য এটাকে বলা হয় এক্সারগনিক প্রসেস। আর লাস্ট হচ্ছে এটা অ্যামফিবোলিক প্রসেস। কী বললাম? এটা অ্যামফিবোলিক প্রসেস। কেন না, যে কার্বন স্কেলিটন যেটা মানে যেগুলো ইন্টারমিডিয়েট অফ যে রেসপিরেশন মানে রেসপিরেটরি প্রোডাক্টগুলো, সেগুলো যখন তৈরি হয় প্রডিউস ডিউরিং রেসপিরেশন ইউজড এজ প্রিকারসার ফর বায়োসিনথেসিস অফ অ্যানাদার মলিকুলস। ইন্টারমিডিয়েট অফ রেসপিরেশনস ইউজড এজ precursors of biosynthesis of another molecules, যেমন সাকসিনাইল কোয়ে ক্লোরোফিল তৈরির জন্য ব্যবহৃত হয়। ওকে, এইগুলো হচ্ছে মেন ফিচার্স অফ রেসপিরেশন। যে পাঁচটা বললাম কি কি, একটা হচ্ছে এটা সিঙ্গেল স্টেপ প্রসেস নয় বা সিঙ্গেল স্টেপে সমস্ত এনার্জি বেরিয়ে যায় না, এটিপির মধ্যে ট্র্যাপড হয় এনার্জিটা। এটা একটা ডাউনহিল প্রসেস, এটা এক্সারগনিক প্রসেস, আর এটা একটা অ্যামফিবোলিক প্রসেস। ক্লিয়ার? এরপর আমরা আসবো টাইপস অফ সেলুলার রেসপিরেশন। cellular respiration is of two types mainly. One is aerobic respiration
অ্যানাদার ইজ অ্যানিরোবিক রেসপিরেশন। ঠিক আছে, ওয়ান ইজ অ্যারোবিক রেসপিরেশন অ্যান্ড অ্যানাদার ইজ অ্যানিরোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কী হয়, দ্য অর্গানিক ফুড কমপ্লিটলি অক্সিডাইজড হয়। অর্গানিক ফুড ইজ কমপ্লিটলি অক্সিডাইজড with the help of molecular oxygen. With the help of molecular oxygen in mitochondria আর কমপ্লিট লিবারেশন অফ এনার্জি। আর কি হয়, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার রিলিজড হয়। ওকে, তাহলে রিয়াকশানটা যেটা প্রথমে দেখিয়েছিলাম, 6,6H12O6 প্লাস 6O2, এইটা এনজাইম দিয়ে তৈরি করে 6CO2 6H2 প্লাস 686 কিলো ক্যালোরি বা 2810 কিলো জুল। Whereas in aerobic respiration, incomplete breakdown of food, absence of oxygen or presence of oxygenated compound আর হচ্ছে ইনকমপ্লিট লিবারেশন অফ এনার্জি। ওকে, তো অ্যানিরোবিক রেসপিরেশন, জেনারেল অ্যানিরোবিক রেসপিরেশন, যেখানে তোমার কোনো ইউটিলাইজড হয়, কী বলে, কোনো অক্সিজেনেটেড কম্পাউন্ড ইউটিলাইজড হয়, সেরকম একটা রিয়াকশানস হচ্ছে C6H12O6 প্লাস 12NO3, নাইট্রেট জাতীয় যৌগ ইউটিলাইজড হলো, দিয়ে এই নাইট্রেট থেকে নাইট্রাইট তৈরি হলো প্লাস 6CO2 প্লাস 6H2O প্লাস ওই 50 কিলো ক্যালোরির মতো তাপশক্তি তৈরি হয়। এখানে শুধুমাত্র নাইট্রেটের অক্সিজেনটা ইউটিলাইজড হলো, দিয়ে নাইট্রাইট তৈরি হলো। আরেকটা টাইপস আছে এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ফার্মেন্টেশন। অ্যানিরোবিক রেসপিরেশনের আরেকটা টাইপ আছে, তার নাম হচ্ছে ফার্মেন্টেশন। ঠিক আছে, ফার্মেন্টেশন অনেকগুলো হয়। ফার্মেন্টেশন হতে পারে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে কী হয় না, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে এটা দেখতে পাওয়া যায় ইস্টের ক্ষেত্রে। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে ফুড মানে গ্লুকোজ ইউটিলাইজড হয় আর ব্রেকডাউন হয়, দিয়ে তৈরি করে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড আর এনার্জি। মানে আমরা যদি রিয়াকশানটা দেখি, রিয়াকশানটা দেখতে পাবো C6H12O6, সেখান থেকে 2C2H5OH ইথাইল অ্যালকোহল, দুটো কার্বন ডাইঅক্সাইড আর 59 কিলো ক্যালোরি, মানে হচ্ছে তোর 247 কিলো জুল হয়েছে। এইটা হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, যেখানে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড C6H12O6। এগুলো পুরোটাই হচ্ছে এনজাইমেটিক
2C3, আমি স্থূল সংকেতটা লিখে দিচ্ছি, C3H6O3, তার সঙ্গে তৈরি হয় 36 কিলো ক্যালোরি, মানে তোর 150 কিলো জুলের মতো। সেইটাকে আমরা বলবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। যেগুলো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যেগুলোকে আমরা ল্যাব বলে থাকি, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলোতে দেখতে পাওয়া যায়। এইগুলো ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ জাতীয় এনজাইমগুলো তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমগুলোর বা ল্যাকটেড ডিহাইড্রোজিনেজ জাতীয় এনজাইমগুলোর অ্যাক্টিভিটিতে হয়। আর ডিহাইড্রোজিনেজ মানে অবশ্যই সেখানে এনএডি তৈরি হয়, NADH2 থেকে NAD ইজ প্রডিউসড। হলো। নেক্সট হচ্ছে বিউটাইরিক অ্যাসিড ফার্মেন্টেশন। নেক্সট হচ্ছে বিউটাইরিক অ্যাসিড ফার্মেন্টেশন। এখানে কি কি তৈরি হবে তাহলে? এটা হয় জেনারেলি বলে দিই, ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম বলে একটা স্পিসিসে, এইটা যেগুলো হচ্ছে বিউটারিক অ্যাসিড তৈরি করে, মানে এ থেকে তোর গ্লুকোজ থেকে বিউটাইরিক অ্যাসিড তৈরি হয়। শুধু তাই নয়, এটা দেখতে পাওয়া যায় ইন রটেন বাটার। গ্লুকোজ বা ফ্যাট থেকেও হতে পারে। বিউটারিক অ্যাসিড তৈরি রটেন বাটারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আরেকটা টাইপ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু কোনো সময় অক্সিজেন ইজ ইউটিলাইজড হয়, সামটাইমস অক্সিজেন ইজ ইউটিলাইজড। আর এখানে এন্ড প্রোডাক্ট হচ্ছে ইথাইল অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে। অ্যারোবিক আর অ্যানিরোবিক রেসপিরেশনের ডিফারেন্স দেখি। অ্যারোবিক আর অ্যানিরোবিক রেসপিরেশনের যদি ডিফারেন্স দেখি, তাহলে কি দেখতে পাবো? অ্যারোবিক রেসপিরেশনে হচ্ছে কমপ্লিট অক্সিডেশন, ক্যারেক্টারগুলো একবার আলোচনা করা হয়ে যায়। কমপ্লিট অক্সিডেশন, এখানে হচ্ছে পার্সিয়াল ব্রেকডাউন। এন্ড প্রোডাক্ট কি কি? এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এখানে হচ্ছে কোনো অর্গানিক অ্যাসিড, অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড কোনো সময়। এইটা হচ্ছে ইন্টারমলিকুলার রেসপিরেশন। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার রেসপিরেশন। এইখানে মোটামুটি এটিপি তৈরি হয় 36 or 38 এটিপি ইভলভড। এখানে হচ্ছে অনলি 2, মানে যেহেতু এখানে শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা হয়, গ্লাইকোলাইসিসে হয় এটিপিটা। NADH থেকে NAD প্লাস অক্সিডাইজড হয়, যে এইটা হয় খুব ভিগোরাসলি, মানে খুব ফাস্টলি হয়, এইটা রেদার স্লোলি। NADH থেকে NAD প্লাস তৈরি হয়। এইখানে কি হয়, অক্সিজেন হাইড্রোজেনটাকে রিমুভ করে, মানে অক্সিজেন হচ্ছে অ্যাক্ট অ্যাজ হাইড্রোজেন অ্যাকসেপ্টার, অক্সিজেন অ্যাক্টস অ্যাজ হাইড্রোজেন অ্যাকসেপ্টার। ঠিক আছে। আর এখানে অক্সিজেন অ্যাবসেন্ট, জেনারেলি
অক্সিজেন লেস কন্ডিশনে হয়, সেই জন্য এদের ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাকসেপ্টার হচ্ছে আইদার অ্যাসিটাইলডিহাইড, এইটা হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টার ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন, মানে কোহল ফার্মেন্টেশনের ক্ষেত্রে। আর পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, এইটা হচ্ছে ডিউরিং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। বুঝছি, এইটা তাহলে গেল আমাদের মোটামুটিভাবে অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের ডিফারেন্স। আরও দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে টাইপস অফ রেসপিরেশন ইন অ্যাকর্ডিং টু রেসপিরেটরি সাবস্ট্রেট, অন দ্য বেসিস অফ রেসপিরেটরি সাবস্ট্রেট। এক নম্বর হচ্ছে ফ্লোটিং রেসপিরেশন, when carbohydrate or fat oxidized হয় inside the cell in presence of অক্সিজেন, মলিকুলার অক্সিজেন, তখন সেটাকে আমরা বলবো ফ্লোটিং রেসপিরেশন। যখন কার্বোহাইড্রেটস আর ফ্যাটস হচ্ছে অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট যখন অক্সিডাইজড হয়, কেন কি না এরা হচ্ছে এরা সেলের ভিতর থাকে ফ্লোটিং ইনক্লুশনস হিসাবে, সেই জন্য এই রেসপিরেশনটাকে বলে ফ্লোটিং রেসপিরেশন। আর এটা হচ্ছে প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। এটা হচ্ছে when protein is oxidized inside the cell। এটা জেনারেলি প্রোটিন কোন সময় অক্সিডাইজড হয় না, ইন স্টার্ভড সেলস, যে সেলটাতে অনেকক্ষণ পর্যন্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পায়নি সেরকম স্টার্ভড সেলের ক্ষেত্রে প্রোটিনটা ইউটিলাইজড হয়, বিকজ প্রোটিন ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ প্রোটোপ্লাজম। প্রোটিন ইজ ইউটিলাইজড, অক্সিডাইজড বলবো না আমরা, প্রোটিন ইজ ইউটিলাইজড অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট, সেইটাকে আমরা বলবো প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। তো অন দ্য বেসিস অফ রেসপিরেটরি সাবস্ট্রেট একটা হচ্ছে ফ্লোটিং রেসপিরেশন, একটা প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। আজকে যেটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে RQ বা রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্ট বা RQ কি না, RQ হচ্ছে এটা হচ্ছে রেশিও অফ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভড, মানে শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়া হয় আর যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয়, ভলিউম অফ অক্সিজেন ইউটিলাইজড অর কনজিউমড ইজ কল্ড RQ। কী বললাম, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভড ডিভাইডেড বাই ভলিউম অফ অক্সিজেন ইউটিলাইজড। কার RQ কত সেটা দেখার আগে আমরা দুটোভাবে যাবো, একটা হচ্ছে ভায়া প্রসেস যাব, আর অ্যাজ রেসপিরেটরি সাবস্ট্রেট যাব। ভায়া প্রসেস যদি যাই, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কী হয়, C6H12O6 প্লাস 6O2, সেখান থেকে হবে 6CO2 প্লাস 6H2O প্লাস 686 কিলো ক্যালোরি। তাহলে RQ কত হবে, 6/6 6CO2 ডিভাইডেড বাই 6O2 ইজ ইকুয়াল টু 1। যদি অ্যানোরোবিকের ক্ষেত্রে যাই, অ্যানিরোবিকের ক্ষেত্রে দেখতে পাবো, ইথাইল অ্যালকোহল ফার্মেন্টেশনের ক্ষেত্রেই যদি বলি C6H12O6, বা নর্মাল যে অ্যানিরোবিক রেসপিরেশন যেখানে অক্সিজেনেটেড কম্পাউন্ড ইউটিলাইজড হয়, সেখানে যদি দেখি তাহলে ইথাইল অ্যালকোহল যেখানে তৈরি হয় সেখানে তো 2C2H5OH প্লাস 2CO2 প্লাস 59 কিলো ক্যালোরি। তাহলে এখানে RQ কত, 2CO2 মানে 2 ডিভাইডেড বাই 0 into infinity, whereas when organic acid is produced, আবার বলছি organic acid is produced from glucose, এইখানটায় কী হবে, যখন অর্গানিক অ্যাসিড তৈরি হবে গ্লুকোজ থেকে, সেখানে হয়
H12O6 প্লাস 3O2, এখান থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড, 3 অণু ম্যালিক অ্যাসিড তৈরি হয় C4H6O5 প্লাস 3H2O প্লাস এনার্জি। সেখানে তাহলে কী হলো, RQ ইজিক্যাল টু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না 0/3, অক্সিজেন 3 ইজিক্যাল টু 0। তাহলে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে 1, অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে ইনফিনিটিভ, অ্যান্ড যেখানে অর্গানিক অ্যাসিড তৈরি হয় সেখানে হচ্ছে 0। এবার যদি আমরা ইন অ্যাকর্ডিংস টু রেসপিরেটরি সাবস্ট্রেট যদি ধরি, রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ধরলে কী কী দেখতে পাবো, যদি গ্লুকোজ হয় রেসপিরেটরি সাবস্ট্রেট বা কার্বোহাইড্রেট হয় রেসপিরেটরি সাবস্ট্রেট, সেখানে হচ্ছে হবে এই স্টেপটা হবে C6H12O6 প্লাস 6O2 ইকুয়াল টু 6CO2 প্লাস 6H2O প্লাস 686 কিলো ক্যালোরি। তাহলে RQ হবে 1। যদি ফ্যাট হয়, মানে যেটা জার্মিনেটিং ফ্যাটি সিডসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমি একটা এক্সাম্পল দিই, ট্রাইপামিটিনের ক্ষেত্রে তার সংকেত হচ্ছে C51, আমরা সেই বায়োমলিকুলসের সময় দেখেছি H98O6, এটা 2 অণু ইউটিলাইজড হয়, 145টা অক্সিজেন লাগে, দিয়ে 102টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 98টা জল আর এনার্জি। তাহলে RQ কত হবে, 102/145 ইকুয়াল টু অলমোস্ট 0.7। ইন কেস অফ প্রোটিন এটা হচ্ছে 0.8, অ্যান্ড ইন কেস অফ ফ্যাটি অ্যাসিডস বা অর্গানিক অ্যাসিডসের ক্ষেত্রে, অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখি, ম্যালিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি H6O5 প্লাস 3O2, এইটা তৈরি করে 4CO2 প্লাস 3H2O প্লাস এনার্জি। তাহলে কত হবে, RQ 4/3, 4CO2 আর 3O2 মানে হচ্ছে 1.3, মানে মোর দেন 1, গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে হবে RQ মোর দেন 1। তাহলে অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে, অর্গানিক অ্যাসিড যদি রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ইউজড হয়, তার ক্ষেত্রে তার মানে এফিসিয়েন্সি তার অনেক বেশি। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, পরের দিন আবার রেসপিরেশনের মেকানিজম থেকে শুরু করা যাবে। ওকে।